জামায়াত থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করেন জাবিহুল্লাহ ইসমাইল। জামায়াত থেকে পদত্যাগ করে তিনি মন্তব্য করেন, জামাত ইসলাম বিদ্বেষী, নীতি-নৈতিকতার পদস্থল দেখে নিজেই পদত্যাগ করেছি। বাংলাদেশ জামাত ইসলামের নীতি-নৈতিকতার চরম পদস্খলন ঘটেছে দাবি করে দলটির রুকনিয়াত সর্বোচ্চ সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন এক সাবেক শীর্ষস্তরের কর্মী। একই সঙ্গে জামাতকে প্রকৃত অর্থে ইসলাম বিদ্বেষী এবং মিথ্যাবাদীদের দল হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই বিস্ফোরক দাবি করেন। বিবৃতিতে ওই সাবেক রুকন আল্লাহর নামে শপথ করে বলেন, মহান আল্লাহর একাত্মবাদের কসম, জামায়াত আমাকে বহিষ্কার করেনি, বরং জামায়াতের নীতির নৈতিকতার পদস্খলন দেখে আমি নিজেই স্বেচ্ছায় সজ্ঞানে বিবেকের তাড়নায় জামায়াতের রুকনিয়াত থেকে ইস্তফা দিয়েছি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে রটাচ্ছেন যে তাকে বহিষ্কার করা হয়েছে। একে মিথ্যাচার আখ্যা দিয়ে তিনি বলেন, আজ যখন দেখি তাদের নেতাকর্মীরা চৌরাস্তার মোড়ে এসে বলে আমাকে জামায়াত ইসলামী বহিষ্কার করেছে, তখন আমি ভাবি আল্লাহর শুকরিয়া, এমন মিথ্যাবাদীদের দল থেকে আমি পদত্যাগ করেছি। আল্লাহ আমাকে সাহায্য করেছেন। দীর্ঘদিন দলটির নীতি নির্ধারণী ও অভ্যন্তরীণ স্তরে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জামায়াতের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনেন। তিনি দাবি করেন, জামায়াতের বড় বড় নেতাকর্মীদের সন্তানরা কখনো আলেম বা হাফেজ হয় না। তারা মূলত পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত হয় এবং ইসলামিক শিক্ষা থেকে বহু দূরে থাকে। সাধারণ কর্মীদের বিষয়ে তিনি বলেন, শত শত কর্মী রয়েছে যারা এই দল করে শুধু ইসলামের ভালোবাসা ও স্পিরিট নিয়ে, কিন্তু ইসলামিক নলেজ ও গভীর জ্ঞান স্বল্প হওয়ার কারণে তারা বুঝতে পারে না প্রকৃত অর্থে তারা কোথায় নেমেছে। দলটির শীর্ষ নেতাদের পরিবারে রক্ষণশীল পর্দার অভাব ও নৈতিকতার ঘাটতি রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এর পাশাপাশি হারাম গান বাজনাকে ইসলামিজেশন করা এবং সুদ হালাল করার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন। সবচাইতে বড় অভিযোগ এনে তিনি বলেন, জামায়াত বর্তমানে কুফরি তন্ত্রমন্ত্র হালাল হিসেবে গ্রহণ করেছে এবং ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক বিশ্বাস লালন করছে। সবশেষে সত্য প্রকাশের পর নিজের জীবন ও নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন সাবেক এই রুকন। জামায়াত যে কোনো সময় তার বিরুদ্ধে যে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই পোস্ট করার পর আমাকে অনেক বেশি নিরাপত্তাহীনতায় থাকতে হবে। যে কোনো সময় তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে, এটা আমি বুঝি। সর্বসাকুল্যে তাওয়াক্কালতু আলাল্লাহ। এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় বা স্থানীয় কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।